হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের আমি অর্গানিক কম্পাউন্ডের ক্লাসিফিকেশন পড়াবো। তো অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ড এটাকে বলা হয় জৈব যৌগ। এটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ওপেন চেইন কম্পাউন্ড, ওপেন চেইন, আর একটা হচ্ছে ক্লোজ চেইন। এটাকে আরেকটা নাম করা হয় অর সাইক্লিক কম্পাউন্ড। তো ওপেন চেইন কম্পাউন্ড, ওপেন চেইন বলতে কার্বনের যে সিম্পল চেইন সেটা হতে পারে CH2, CH3, এগুলো আবার ব্রাঞ্চড চেইনও হতে পারে। তো এইটাকে আবার দুটো শ্রেণীতে ডিভাইড করা হয়, একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে ব্রাঞ্চ। সিম্পলের এক্সাম্পল হচ্ছে CH3, CH2, CH3, আর ব্রাঞ্চের এক্সাম্পল হচ্ছে এখানে আরেকটা CH3 করে CH3, CH2 করে CH3। তাহলে এটাকে যদি আমরা এই ব্রাঞ্চের মাধ্যমে লিখি তাহলে এটা হয়ে যাবে CH3, CH, CH3, CH3। এটা হলো ব্রাঞ্চ চেইন। আর সাইক্লিক কম্পাউন্ড গুলো আবার দুটো শ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে হোমোসাইক্লিক আর একটা হচ্ছে হেটেরোসাইক্লিক। হোমোসাইক্লিক গুলো আবার দুই ভাগে ভাগ করা হয়। হোমোসাইক্লিক একটা হচ্ছে অ্যারোমেটিক আর একটা হচ্ছে অ্যালিসাইক্লিক। তো অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে একটা অবশ্যই বেনজিন রিং থাকবে, যেমন এটা একটা। আবার ন্যাপথালিনও একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, কারণ এর বেনজিন বলয়ের মতো দুটো বেনজিন বলয় রয়েছে। আর অ্যালিসাইক্লিক হচ্ছে যেখানে কোনো বেনজিন বলয় থাকবে না, এটা হতে পারে, এটা হতে পারে। এবার অ্যারোমেটিক কম্পাউন্ড গুলো আবার দুই ধরনের। তো অ্যারোমেটিক এর আবার ডিভিশনটা করা যাক। অ্যারোমেটিক হতে পারে আবার বেনজিনয়েড আর নন বেনজিনয়েড, টু টাইপস, বেনজিনয়েড আর একটা হচ্ছে নন বেনজিনয়েড। বেনজিনয়েড হচ্ছে বেনজিন বলয় থাকবে, এটা হচ্ছে একটা বেনজিন। আগে যেমন দেখালাম যে একটা ন্যাপথলিনও একটা বেনজিনয়েড স্ট্রাকচার। কিন্তু নন বেনজিনয়েড হচ্ছে অ্যারোমেটিক হবে কিন্তু বেনজিন বলয় থাকবে না। এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড কিন্তু এর মধ্যে হেটেরো অ্যাটম আছে, এগুলোকে বলা হয় হেটেরো অ্যাটম। হেটেরোসাইক্লিকের যে আমরা ডিভিশন বলেছিলাম হেটেরোসাইক্লিক, হেটেরোসাইক্লিকের এক্সাম্পল হচ্ছে এই, এটাকে বলা হয় পাইরল, এখানে দুটো লোন পেয়ার থাকে, আর এটাকে বলা হয় ফিউরান। এগুলো হচ্ছে হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। আবার এটাকে বেনজিনয়েড, নন বেনজিনয়েড স্ট্রাকচারের মধ্যেও ধরা হয়। তো তোমরা এগুলো লিখে নাও, খাতা কলমে নিয়ে বসে পড়ে খাতা কলম নিয়ে বসে এগুলো পুরো সম্পূর্ণ তোমরা লিখে নাও।
লিখে লিখে প্র্যাকটিস করলে বেশি ধারণাটা ক্লিয়ার হবে। এরপর পরে আমরা পড়বো অর্গানিক কম্পাউন্ড, সম্পৃক্ত আর অসম্পৃক্ত। জৈব যৌগ একটা সম্পৃক্ত হতে পারে, সম্পৃক্ত বা স্যাচুরেটেড, একটা অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড। এটাকে বলা হয় স্যাচুরেটেড কম্পাউন্ড, এটাকে বলা হয় আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড কম্পাউন্ড হচ্ছে সেইগুলো যে স্যাচুরেটেড, যে কম্পাউন্ডের মধ্যে কার্বন আর অন্য সমস্ত কার্বনের সঙ্গে এক বন্ধন দ্বারা যুক্ত থাকে, মানে বা দুটো কার্বনের সঙ্গে যদি একটা এক বন্ধন থাকে বা আরো যে কার্বনগুলো থাকবে সেগুলো যদি এক বন্ধনে যুক্ত থাকে আর বাকি বন্ধনগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ থাকে, তাহলে সেটাকে বলা হয় স্যাচুরেটেড কম্পাউন্ড। এটা হচ্ছে একটা স্যাচুরেটেড কম্পাউন্ড। আনস্যাচুরেটেড কম্পাউন্ডে দুটো কার্বন যদি পরস্পর দ্বিবন্ধন দ্বারা বা দুটো কার্বন যদি পরস্পর ত্রিবন্ধন, এটা দ্বিবন্ধন এটা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে আর বাকিগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ থাকে, যেমন এখানে দুটো হাইড্রোজেন লাগবে, এখানে দুটো লাগবে, এখানে একটা, এখানে একটা, এই যৌগগুলোকে বলা হবে আনস্যাচুরেটেড কম্পাউন্ড। এটা হচ্ছে স্যাচুরেটেড, মানে কার্বন অন্য একটা কার্বনের সাথে অবশ্যই এক বন্ধন দ্বারা যুক্ত থাকবে, সমযোজী এক বন্ধন, এখানে কোনো রকম দ্বিবন্ধন থাকবে না। আর কোন একটা কম্পাউন্ডের মধ্যে যদি দুটো কার্বন, একটা কার্বন আর একটা কার্বনের সঙ্গে দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে তাহলে সেই কম্পাউন্ডটাকে বলা হবে আনস্যাচুরেটেড কম্পাউন্ড। তো তোমাদের শুধু কার্বনের সঙ্গে যদি ডবল বন্ড বা কার্বনের সঙ্গে ট্রিপল বন্ড থাকে তবে এটাকে আনস্যাচুরেটেড বলা যাবে, কিন্তু যদি কার্বন ছাড়া অন্য কোনো অ্যাটমের সাথে থাকে, যদি এখানে ডাবল বন্ড ও OH, এটাকে বলা হয় কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, তাহলে এখানে যদি ডাবল বন্ড ও থাকে আর এখানে কার্বন সিঙ্গেল বন্ড থাকে তবুও কিন্তু এটা স্যাচুরেটেড মানে সম্পৃক্ত। কেবলমাত্র কার্বন আর কার্বন এই দুটোর মধ্যে যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আসে তবেই আমরা সেই কম্পাউন্ডটাকে সম্পৃক্ত, অসম্পৃক্ত এটা, আর সিঙ্গেল বন্ড থাকলে সম্পৃক্ত যৌগ বলতে পারি। এরপরে আসছি সমগণীয় শ্রেণী। সমগণীয় শ্রেণী বলতে কোনো কার্যকরী গ্রুপ বা ফাংশনাল গ্রুপ যুক্ত, মানে একই ফাংশনাল গ্রুপ যুক্ত কিন্তু শুধুমাত্র তাদের মধ্যে CH2 গ্রুপের ডিফারেন্স থাকবে। যেমন অ্যালকেনের কথা যদি আমরা বলি, বা অ্যালকোহল বা কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালকেনে থাকে CH4, এর সাধারণ ফর্মুলা হচ্ছে CnH2n+2, আর এর জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n+1, সাথে থাকবে OH, আর এটা সেম হবে CnH2n+1 আর COOH। এর প্রথম মেম্বার হচ্ছে CH4 মিথেন, এর সঙ্গে যদি CH2 আর একটু বাড়িয়ে দিই CH2, তাহলে এটা হবে CH3, এটাকে বলা হবে ইথেন। এগুলো হচ্ছে হচ্ছে একে অপরের সমগণ বা হোমোলগাস সিরিজের মধ্যে পড়ে। এরপরে সমগণটা হচ্ছে CH3, CH2, CH3, মানে সমগণের মধ্যে কেবলমাত্র CH2 গ্রুপের ডিফারেন্স থাকবে, এদের মধ্যে CH2 গ্রুপ, এর সঙ্গে CH2 গ্রুপ যুক্ত করলে এটা পাওয়া যাবে, এর সাথে আবার CH2 গ্রুপ যুক্ত করলে এটা পাওয়া যাবে। আর এই ক্ষেত্রে অ্যালকোহলের ফার্স্ট যেটা মেম্বার হচ্ছে CH3OH মিথাইল অ্যালকোহল, এরপরে যদি আমরা এর সাথে CH2 গ্রুপ যুক্ত করি মাঝখানে, তাহলে এটা একটা সমগণ। এরপরে আবার CH3, CH2,
CH2OH যুক্ত করলে আরেকটা হলো সমগণ। কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে প্রথম হচ্ছে CH3COOH, এর সাথে আবার যদি CH2 যুক্ত করি CH2COOH, CH3CH2CH2COOH, এগুলো হলো সব সমগণ বা হোমোলাগাস সিরিজের মধ্যে পড়ছে এগুলো। তোমরা এগুলো লিখে নাও সবাই, মুছে দিলাম। অর্গানিক কম্পাউন্ডের মতো হাইড্রোকার্বন যেগুলো, অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগর মতো হাইড্রোকার্বন গুলো হচ্ছে স্যাচুরেটেড বা আনস্যাচুরেটেড, এই দুই রকম হয়, স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড। তো এই ক্ষেত্রে হাইড্রোকার্বন বা অ্যালকেনের ক্ষেত্রে, অ্যালকেন যৌগে কার্বন আর হাইড্রোজেন এর ডিগ্রি, এর কার্বন আর হাইড্রোজেনের ডিগ্রি অনুযায়ী এদের 4 ভাগে ভাগ করা হয়। 1 ডিগ্রি যে অ্যালকেন সেটাকে বলা হয় প্রাইমারি অ্যালকেন, আর 2 ডিগ্রি হলে সেটাকে বলা হয় সেকেন্ডারি, 3 ডিগ্রি হলে সেটাকে বলা হয় টারসিয়ারি, 4 ডিগ্রি হলে সেটাকে বলা হয় কোয়াটারনারি। তাহলে আমরা 1 ডিগ্রি কার্বন আর হাইড্রোজেন, কোন কার্বনটা 1 ডিগ্রি হবে, কোন কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন 1 ডিগ্রি হবে, সেটা আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নেওয়া যায়। এখানে যদি আমরা দুটো সি থাকে সিঙ্গেল বন্ড, তাহলে 1 ডিগ্রি কার্বন সেই কার্বনকে বলা যাবে যে কার্বন অন্য একটা কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত। কোন একটা যৌগে যখন কার্বন অন্য একটা কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত থাকে, তাহলে সেই কার্বনটাকে বলা হয় 1 ডিগ্রি কার্বন। এটা যেহেতু এই কার্বনের সঙ্গে সরাসরি একটা কার্বনের সঙ্গে যুক্ত, তাই এটা 1 ডিগ্রি, আবার এটাকেও বলা হবে 1 ডিগ্রি। আবার নেক্সট এক্সাম্পল CH2CH3 যদি আমরা দেখি, তাহলে এখানে এই কার্বন একটার সাথে ডাইরেক্টলি যুক্ত, তাহলে এই কার্বনটা হবে 1 ডিগ্রি, আর এর সঙ্গে যুক্ত যে হাইড্রোজেন, 3টে হাইড্রোজেন রয়েছে, তাহলে এখানে 1 ডিগ্রি হাইড্রোজেন রয়েছে, 1 ডিগ্রি H রয়েছে 3টে, 3। এই কার্বনটা এইদিকে একটা কার্বনের সাথে যুক্ত, এইদিকে একটা কার্বনের সাথে যুক্ত, তাহলে এটা দুটো কার্বনের সাথে যুক্ত, তাহলে ডিগ্রি হবে 2 ডিগ্রি, আর 2 ডিগ্রি হাইড্রোজেনের সংখ্যা হবে 2 ডিগ্রি হাইড্রোজেন হবে দুটো আছে, আর এটা হয়ে যাবে, এটা যেহেতু একটা কার্বনের সঙ্গে যুক্ত, এটা 1 ডিগ্রি। একই কম্পাউন্ডের মধ্যে 1 ডিগ্রি কার্বন রয়েছে, 2 ডিগ্রি রয়েছে। এরপরে আমরা 3 ডিগ্রির एग्जांपल দেখি। যদি কোন একটা কার্বন অন্য 3টে কার্বনের সঙ্গে যুক্ত থাকে, এই হলো 3টে কার্বন, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে 3টে হাইড্রোজেন, এখানে 3টে হাইড্রোজেন, এখানে 3টে হাইড্রোজেন দরকার, তাহলে এই কার্বনটা অপর 3টি কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত আছে, তাই এই কার্বনটার ডিগ্রি হবে 3 ডিগ্রি, আর 3 ডিগ্রি হাইড্রোজেনের সংখ্যা হবে 1, 3 ডিগ্রি হাইড্রোজেন হচ্ছে 1টি। এই কার্বনটা 1 ডিগ্রি, কারণ এই একটা কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে। এই কার্বনটা 1 ডিগ্রি, কারণ এও সরাসরি একটা কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে। এই কার্বনটা 1 ডিগ্রি, কারণ এই কার্বনটাও একটা কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে। এরপর আসছে 4 ডিগ্রি। 4 ডিগ্রি বলতে একটা কার্বন যখন 4টে কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে, তাহলে এই ক্ষেত্রে এই কার্বনটা হচ্ছে 4 ডিগ্রি কার্বন, আর এগুলো সব 1 ডিগ্রি, কারণ সব প্রত্যেকেই একটি করে কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে। আর যে হাইড্রোজেন গুলো রয়েছে, তার মানে এখানে 1 ডিগ্রি হাইড্রোজেন রয়েছে 3, 3 6, 3 9, 3 12, 12টি রয়েছে 1 ডিগ্রি কার্বন, আর 4 ডিগ্রি এই 1 ডিগ্রি হাইড্রোজেন রয়েছে 12টি, কিন্তু 4 ডিগ্রি হাইড্রোজেন একটিও নাই, তাহলে এটা হবে 0। নেক্সট আমরা একই কম্পাউন্ডের মধ্যে একটা एग्जांपल দেখে নেওয়া যাক, যেখানে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি সমস্ত কার্বনগুলোই রয়েছে। CH, CH3,
এখানে CH3, এখানে CH, CH3, এখানে CH2, এখানে CH3। এই কার্বনটার মধ্যে আমরা দেখবো যে সবগুলোই সমস্ত ডিগ্রি রয়েছে। এই কার্বনটা সরাসরি একটা কার্বনের সঙ্গে যুক্ত, তাই এর ডিগ্রি হচ্ছে 1 ডিগ্রি। এটা এইদিকে একটা এদিকে একটা দুটোর সাথে যুক্ত, তাই এর ডিগ্রি হচ্ছে 2 ডিগ্রি। এই কার্বন 1 2 3 তিনটে কার্বনের সাথে সরাসরি যুক্ত, তাই এই কার্বনের ডিগ্রি হচ্ছে 3 ডিগ্রি। এইটা চারটে কার্বনের সাথে যুক্ত, তাহলে এর হবে 4 ডিগ্রি। আর এগুলো সব 1 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা ইজিলি কার্বন বা কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনের ডিগ্রি সহজেই নির্ণয় করতে পারবো। এরপরে তো আজকের মতো এখানেই তোমাদের ক্লাস শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে। তো কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এই পড়ানোর বিষয়ে। আর পড়াগুলো অবশ্যই ভালোভাবে করতে থাকো।